আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন হয়তোবা তারা চিন্তা করতে পারেন যে আমি হয়তোবা আওয়ামী লীগের দোসর অথবা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। দর্শক, আমি কারো পক্ষে কথা বলি না, কোনোদিন বলি নাই, আজকেও বলবো না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটি হলো কিছুদিন আগে আপনারা দেখেছেন আদালতে হাজির করার সময় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা কামাল হোসেন মজুমদার, বয়স্ক একজন মানুষ, অত্যন্ত বুড়া একজন মানুষ, সে এই বয়সে রিমান্ড খাটতেছে এবং জেল খাটতেছে এবং জেল খাটবে। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের যেই নেতা রয়েছে এবং এই কামাল হোসেন মজুমদার এই আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি একটা কথা বলেছেন যে আমি আর আওয়ামী লীগের সাথে নাই, আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগের থেকে আমি ইস্তফা দিলাম, আওয়ামী লীগের প্রত্যেকটা পদ থেকে আমি অবসর নিয়েছি, আমি আওয়ামী লীগের সঙ্গে নাই। কেন বলছে? তার এত সম্পদ, তার এত টাকা পয়সা, এত অর্থ, বিলাসবহুল গাড়ি বাড়ি থাকতেও আজকে তার জেলখানায় কাটাতে হচ্ছে। কেন? তার সরকার অন্যায় করেছে বিধায় আজকে সেই অন্যায়ের সাজা তাদেরকে ভোগ করতে হবে। তার সরকার অন্যায় করে আজকে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে এদের মতো বুড়া মানুষগুলো, নিরীহ মানুষগুলো, অসহায় মানুষগুলো জেল খাটছে। কেন? তারা কখনোই শেখ হাসিনাকে বলার মতো সাহস পায় নাই যে আপা, আপনি সুন্দর একটা গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি অবাধ, একটি সুষ্ঠু একটি নির্বাচন করে দেন, তা না হলে একদিন আমাদের করুণ অবস্থা হবে। এটা কিন্তু তারা জানতো, বুঝতে পারতো, তারপরেও বলার সাহস পায় না। শেখ হাসিনার বিপক্ষে যেই কথা বলেছে তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, অথবা জেল খাটিয়েছে, অথবা দুদকের মামলা দিয়ে তাকে তার অর্থ আত্মসাৎ করেছে। এই কাজটি কিন্তু শেখ হাসিনার আমরা দেখেছি, তাদের নিজের দলের ভিতরেও এই কাজগুলো কিন্তু সে করেছে। অতএব শেখ হাসিনার উপর দিয়ে কথা বলার মতো সৎ সাহস কিন্তু কারোর ছিল না। তাই আমি বলছি যে কামাল হোসেন মজুমদার একজন বয়স্ক মানুষ, একজন বুড়া মানুষ, সে তার আসলে দুঃখের কথা প্রকাশ করার মতো জায়গা পাচ্ছে না। তা আমার কাছে মনে হয় এই ধরনের লোকের এই আদালত জামিন দেওয়া উচিত। এখন হয়তো বা বলতে পারেন যে দেখেন কত হুজুরদেরকে এরা ফাঁসি দিয়ে দিয়ে মেরেছে, তখন তো আপনার কষ্ট লাগে নাই? হ্যাঁ, অবশ্যই কষ্ট লেগেছে, তার বিরুদ্ধে আমি কথা বলেছি। এই আলেমদেরকে যখন ফাঁসি দেয় তখন আমি প্রতিবাদ করেছি, কিন্তু আমার প্রতিবাদে তো কোনো লাভ হয়নি। এখন যে কথা বলছি, আমার এই কথায় যে লাভ হবে এটারও তো কোনো নিশ্চয়তা নেই। আমি জাস্ট মানবিক দিক থেকে আমি বলছি যে এই ধরনের বৃদ্ধা, এই ধরনের বয়স্ক লোক আজকে তারা জেল খাটবে, এটা আসলে একটা দুঃখের বিষয়, একটা কষ্টের বিষয়। বাংলাদেশের মানুষের সাথে এরা এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে। কামাল হোসেন মজুমদারের নির্দেশে কিন্তু একটা গুলিও চালানো হয় নাই, তার কথা কেউ শোনে নাই, কোনো পুলিশ প্রশাসন তার কথা মতো গুলি চালায় নাই। শেখ হাসিনার কথা মতো গুলি চালিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা মতো গুলি চালিয়েছে। আজকে সেই স্বরাষ্ট্রমন্ত্রীও নাই, আজকে শেখ হাসিনাও নাই। তারা জানতো যে আমরা দেশে থাকলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই তারা দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। এখন এই দেশের মানুষ যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তাদের উপর দিয়ে এই ঝড়, এই ঝাপটা, এই অপরাধের শাস্তি সব তারাই কিন্তু পাবে। দর্শক, আমি আমার বিবেক থেকে কথা বলেছি, এটা আপনারা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।